আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সংখ্যা পদ্ধতির পঞ্চম লেকচারে। আমরা আশা করব যে আপনারা গত 4টা লেকচার দেখেছেন এবং বাসায় প্র্যাকটিস করছেন। দেখুন, লেকচার শুধু দেখলেই হবে না, বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন, আমরা পঞ্চম লেকচারে কী শিখব, কীভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যাবে। আমরা চতুর্থ লেকচারে শিখছি ডেসিমেল থেকে বাইনারি, এবার শিখব বাইনারি থেকে ডেসিমেল। আমরা আগে বলেছি, দেখেন এটা যদি দশমিক সংখ্যা হয় 1, 2, 3, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। মানে একের ঘর থেকে দশকের ঘর 10 গুণ, দশকের ঘর থেকে শতকের ঘর 10 গুণ, এটা স্থানিক নাম্বার। হ্যাঁ, ঠিক বাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা থেকে বাইনারি সংখ্যা হয় 1, 1, 0, 1। বাইনারি সংখ্যা ভিত্তি কত? 2। তাহলে বাইনারি সংখ্যায় প্রথম সংখ্যাতে দ্বিতীয় সংখ্যা স্থানিক মান 2 গুণ, এটা তারপরটাতে আবার 2 গুণ, কিন্তু তারপরটাতে আবার 2 গুণ। মানে ডেসিমেল নাম্বার যখন 10 গুণ 10 গুণ করে বাড়তেছে, বাইনারি থেকে 2 গুণ 2 গুণ করে বাড়ে। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করব? দেখেন, আমরা একটা উদাহরণ লিখি। এক্সাম্পল 1। হ্যাঁ, আমি লিখলাম 1101, এটা একটা বাইনারি সংখ্যা দিলাম। হ্যাঁ, আমরা দেখতে চাচ্ছি যে ডেসিমেলে এর ভ্যালুটা কত হবে। আচ্ছা দেখেন, আমার এই বাইনারি সংখ্যাটাকে প্রতিটা সংখ্যাকে যদি আমি এর স্থানিক মান দ্বারা গুণ করে যোগ করি, তাহলে ডেসিমেল চলে আসবে। আমি আবার বলছি, এই প্রতিটা সংখ্যাকে 1, 1, 0, 1 প্রতিটা সংখ্যাকে তার স্থানিক মান দ্বারা গুণ করে সবগুলো যোগ করলে আমার ডেসিমেল চলে আসবে। এই কাজটা আমরা কিভাবে সহজ করব? দেখেন, আমরা খুব সহজে করতে পারি। আমরা 1, 1, 0, 1, আমরা এখানে একটা পজিশন সিলেক্ট করে নেব, ডান পাশ থেকে বাম পাশে। এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন। ডান পাশ থেকে বাম পাশে আসবে। তাহলে তারপর কি করবো? দেখেন, এই প্রথম মানকে গুণ করবো 2 টু দি পাওয়ার 3 দ্বারা। প্রথম মানকে গুণ করলাম 2 টু দি পাওয়ার এই পজিশনটা 3, মানে প্রথম মানের স্থানিক মান হচ্ছে 2 টু দি পাওয়ার 3। ঠিক সেই কারণে প্রথম মানকে আমি 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলাম, একই যোগ দেব। তারপরে 1কে আমি গুণ দিব 2 টু দি পাওয়ার 2 দ্বারা, কারণ এই পরের 1টার স্থানিক মান 2 টু দি পাওয়ার 2। তারপরে 0কে গুণ দেব 2 টু দি পাওয়ার 1 দ্বারা। ফাইনাল শেষের 1টাকে গুণ দেব 2 টু দি পাওয়ার 0 দ্বারা। এবার আমি যোগ করে ফেলেন, 2 টু দি পাওয়ার 3 মানে কত? মানে হচ্ছে এখানে 8, এখানে আছে 4, 0কে 0 লিখবো আমরা, মানে 2 টু দি পাওয়ার 0। এই কথার অর্থ কি? যেগুলো সংখ্যার মধ্যে 0 মানে 1, এটা হচ্ছে 1। তাহলে 8, 4, 12, 12, 8, 13। এইটা হচ্ছে আমার দশমিক সংখ্যা। দেখেন, খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কিভাবে বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় নিই। এটা আমার অ্যান্সার। আমরা আরেকটা উদাহরণ দেখব। এক্সাম্পল 2। এখানে যদি লিখে আমি 0.1101, এই সংখ্যাটাকে আমরা দেখেন দশমিক সংখ্যা, একটা দশমিক সংখ্যা নিয়েছি। এর আগে ছিল পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা নিয়েছি। এটাকে আমরা দশমিকে নিই। এটাকে কিভাবে নেব? এটাকে আমরা পজিশন সেট করব। কিভাবে করবো? দেখেন, 0.1101, এখানে দেখেন আমরা তখন পূর্ণ সংখ্যা ছিল, এর আগেরটা ছিল তখন দশমিক ছিল না, তখন আমরা ডান থেকে বামে পজিশন সেট করতাম। এবার আমরা দশমিক থেকে তারপরে পজিশন সেট করব। দশমিক থেকে পজিশনটা ওপাশে যাবে। এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2 পজিশন, এটা -3 পজিশন। হ্যাঁ, তারপরে -4 পজিশন। আমি আবার বলছি, দশমিক থেকে আমরা ডান পাশে পজিশন দেবো, যেটা দশমিক সংখ্যা আছে। এবার আমরা দেখেন গুণ করবো, প্রথম 1টাকে গুণ করবো 2 টু দি পাওয়ার -1 দিয়ে, যে পজিশনটা আছে তাই, যোগ পরের 1টাকে গুণ করবো 2 টু দি পাওয়ার -2 দ্বারা, প্লাস 0কে গুণ করবো 2 টু দি পাওয়ার -3 দ্বারা, প্লাস লাস্টের 1টাকে গুণ করবো 2 টু দি পাওয়ার -4 দ্বারা। এবার আমরা সবগুলো যোগ করে দিব। যোগ করে দেখেন, এখানে দেখেন 2 টু দি পাওয়ার -2 ইনভার্স। 2 ইনভার্সকে ভাঙালে কি হয়? দেখেন, তাকে ভাঙা শিখি। 2 ইনভার্স কথার অর্থ 1/2 টু দি পাওয়ার 1। মানে আমি ইনভার্সটাকে নিচে নামায় আসি, তাহলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে।
তাহলে এটা দেখেন উপরে 1 নিচে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 আর 2 একই কথা, সেজন্য 2 দিলাম প্লাস এটাকে ভাঙালে কি হবে, উপরে 1 নিচে 2 টু দি পাওয়ার 2 হবে প্লাস এটা 0 কে 0 লিখবো আমরা, এখানে যদি 1 2 টু দি পাওয়ার 4 হবে। এবার দেখেন আমার কত হলো 1/2 যোগ 1/4 যোগ এখানে তো 0 বাঁচলাম আমি 1/16 হবে। এবার আপনি যোগ করেন, আপনি দশাগত যোগ করতে পারেন বা আপনি ক্যালকুলেটর দিয়েও করতে পারেন। ক্যালকুলেটর দিয়ে এখানে 0.5 হবে, এখানে হবে 0.5, এখানে হবে 0.1, এখানে 0.625 625 সব ক্লাসগুলোকে যোগ করে দেন, অ্যান্সার চলে আসবে আমার। যোগ করলে আসবে 0.8125, এটা আমার দশটি। দেখেন আমার অ্যান্সার কি হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে অ্যান্সার, এটা আমার অ্যান্সার। ওকে, আমরা এখন করবো এক্সাম্পল 3। দেখেন আমি একটা এক্সাম্পল লিখছি, এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, আমরা এটা কিভাবে করবো, দেখেন 4টা 1 0 0 0 1, আমরা এখানে পজিশন সেটআপ করে নিব। দশমিকের বাম পাশে 0 1 2 3 4, দশমিকের ডান পাশে -1 -2 -3। হ্যাঁ, তারপর কি করবো, এই প্রথম ওয়ানটাকে 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ দেবো, পরের ওয়ানটাকে 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দেবো, পরের ওয়ানটাকে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ দেবো, সরি 2 দিয়ে গুণ দেবো। হ্যাঁ, তারপরটাকে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ দেবো, তারপর 0 কে 0 কে গুণ দেবো 2 টু দি পাওয়ার 0 দ্বারা প্লাস এখানে আমি নিচে লিখেছি, হ্যাঁ এই 0 কে গুণ দেবো 2 টু দি পাওয়ার -1 দ্বারা প্লাস এই 0 কে গুণ দেবো 2 টু দি পাওয়ার -2 দ্বারা প্লাস এই 1 কে গুণ দেবো 2 টু দি পাওয়ার -3 দ্বারা। হ্যাঁ, এবার ক্যালকুলেট করে ফেলেন, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আমরা দেখব 16, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তারপর 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 1 কত হচ্ছে 2, এটা হচ্ছে 0 0 লিখবো আমরা। হ্যাঁ, প্লাস এটা হচ্ছে 0, আমরা 0 লিখবো, এটা 0 0 লিখবো, এখানে 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, মাইনাসটা নিচে নামাই দিলাম। এর সঙ্গে কত হলো, দেখেন আমরা ক্যালকুলেট করি, 16 আর 8 কত হবে 24, 24 এর 4 28, 28 14 30, এই 30 যোগ 1/8, আপনি ক্যালকুলেট করে ফেলেন, এটা ভাগ দেন, আপনার আসবে 30.125। এটা হলো আমার দশমিক, কি আছে দশমিক চলে আসবে, এবং এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখেন আমরা সব ধরনের অপশন করার চেষ্টা করলাম। এখন দেখেন আমার এখানে এই অঙ্কগুলো করার সময় মানগুলো ডেসিমাল দেওয়ার সময় 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 এই পাওয়ারগুলো লাগে, আমি যদি কিছু স্কোয়ার মনে রাখতে পারি তাহলে হয়তো আমার খুব সহজ হবে। যেমন আমরা এখানে 2 টু দি পাওয়ার 0 তে দাম দিয়েছি, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 2 দেব, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, তারপর সেকেন্ড যদি এখান থেকে 2 টু দি পাওয়ার 6 6 2 টু দি পাওয়ার 6, তারপর 2 টু দি পাওয়ার 7। হ্যাঁ, এই সবগুলো আমরা মুখস্থ করে রাখতে পারি মোটামুটি। এটা 64, এটা 64, এটা 128 বা 2 টু দি পাওয়ার 8, হ্যাঁ 256, তো 256 আমরা যদি এটা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা করতে তাড়াতাড়ি হবে। আচ্ছা দেখেন আমরা বাইনারি থেকে ডেসিমেলে এইভাবে কি তা শিখলাম। আচ্ছা দেখেন গত লেকচারে আমরা ডেসিমেল থেকে বাইনারি যাওয়ার সময় একটা ধারা দিয়ে বসছিলাম, এখানে ধারা দিয়ে কিরকম অ্যান্সার আসে, আমার ধারাটা কি ছিল, ধারাটা ছিল আমাদের 1 2 4 8 16 32 64 128, হ্যাঁ তারপর 256 128, তারপর ছিল আমার 256। দেখেন আমার আজকের প্রথম এক্সাম্পলটা কি ছিল দেখেন তো ভালো করে, ছিল আমার ডাবল
1011 আজকে প্রথম এক্সাম এসেছে। অ্যান্সার কত আসছিল আমাদের করার সময়? অ্যান্সার আসছিল 13। এখানে দেখেন কত হয় 8 4 12 0 সেকেন্ড 0 না 5 1 13। যেখানে দেখেন আমার একটিভ আছে, এখানে 8 একটিভ 4 একটিভ আছে 12, এটা 12 1 13 আসছে। একটু আগে যে এক্সাম্পলটা আমরা করলাম এক্সাম্পল 3, ওখানে যে দশমিকের বামে যে অংশটা ছিল ওটা কি ছিল দেখেন তো? ছিল 0 1 2 3 4টা 1 ছিল, 0 তে 4টা 1 ছিল। অ্যান্সার কত আসলে আমার 30 ছিল বামে দিকে। এখানে যোগ করলে আমরা কত আসছে? এখানে আমার আসছে 16 16 আর 24 24 4 28 28 2 30। এখানে আসছে 30। এই ছিল আমাদের অ্যান্সার। দেখেন আমাদের ধারা দিয়ে অ্যান্সারটা চলে আসছে। ধারা আমরা ইউজ করব কখন? এমসিকিউর জন্য খুব সহজে ইউজ করতে পারবো। হ্যাঁ, আজকের মধ্যে এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা শিখব কিভাবে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায়। ধন্যবাদ সবাই।